তিস্তার পানির সুষম বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের 5 জেলার 130 কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচায় শীর্ষক কর্মসূচিতে ঢল নামে লাখো জনতার। বিকেলে সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিয়ে এক ফোঁটা পানিও আনতে পারেনি। তিস্তার পানির ন্যায্য অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। সেজন্য জনপ্রতিনিধিত্বশীল সরকার নিশ্চিতে নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রংপুর থেকে এম রাফাত হোসেন বাঁধন ও লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবনের তথ্য ছবিতে অর্ণব নাসিরের ডেস্ক রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা পার। তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা ও পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় তিস্তা পারের 11টি স্থানে দুদিনের কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা ছাড়াও হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। লালমনিরহাটে তিস্তা রেল সেতুর নিচে মূল সমাবেশ স্থল। এছাড়া নদীর দুই তীরে 130 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি। আমরা চাই যে শাসন করে আমাদের বিভিন্ন ঘটনা থেকে আমরা যেন রক্ষা করতে পারি। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তিস্তার পানির সুষম বন্টন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই এই আন্দোলনের লক্ষ্য। একটি পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনার মাধ্যমে যেহেতু তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার পরিবর্তন আনার কথা ছিল, এইটাকে বাস্তবায়ন করা হোক। বিকেলে তিস্তা পাড়ের সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানির সুষম বন্টন দিতে হবে ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। বিগত 15 বছর আওয়ামী লীগ তিস্তার পানি আনতে পারেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিস্তার পানির ন্যায্যতা আমাদেরকে লড়াই করে আনতে হবে। এজন্য জনগণের প্রকৃত প্রতিনিধির সরকার দরকার। বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের দাবি বাস্তবায়ন করবে। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে, বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।